আমরা হাফুলিরা কেমন আছেন? অনেকদিন ধরে মোর এরকম একটা চুড়ি বানানোর শখ আসলে, তো ফাইনালি আমি এই চুড়ি বানাইতে বইয়ে গেছি। আর সেই লোক আমার ঘরে আসলে কিছু পুরান চুড়ি, আর ওই যে মাঝখানে দুইটা কালো চুড়ি দেখতে পাচ্ছিলেন, সেই দুইটা একটু ফাইটে গেছিলে। তো ভাবলাম এই চুড়ি দুইটাও বানাই, কারণ এতে যেহেতু কাপড় পেঁচামো পরে তো আর সেই ভাঙ্গাটা দেখা যাইবে না। আর এই চুড়ি বানানোর লগে আমি একটু লেস লইছি। এই লেস হচ্ছে আমি জামা বানাইছিলাম, হেন্দা উবরাইয়ে থাকছিলে, হেদাই করতে আসলাম বানামো আর কি। আর এই জায়গায় চুড়িগুলো আমি গ্লু দিয়ে ভালো করে আটকাই লইতেছি। তো মুই প্রথমে 3টা চুড়ি আটকাই লইতেছি, এরপর আবার দুইটা করেও আটকাই লইছি। মোট মুই 6টা চুড়ি কিন্তু বানামো। তাই ধৈর্য ধরে দেখলেই আপনিও কিন্তু এরকম করে সুন্দর মতো বানাই হেলাইতে পারবেন। তো এই জায়গায় মানে কয় টাকা খরচ হয়েছে সেই যে জিজ্ঞান হেলে হেলে কমতে মোর খরচই হয় না, কারণ মোর ঘরে যে আসলে সেইগুলো দিয়ে বানাইছে, এখানে মোর কোনো খরচ হয় নাই। আর ওই যে দেখলেন চুড়াইলাম, ওই আর 2টা চুড়ি বানাইছিলাম, আগে একটা ভিডিও দিয়েছিলাম, হয়তো নিচে গেলে দেখতে পারবেন। তো সেই ভিডিও বানাইছিলাম, তখন ওই চুড়ি 2টা বানাইছিলাম। তো সেই চুড়ি ভালো হয় না দেখে আমি এবার চুড়ি আবার নতুন করে এই জায়গায় অ্যাড করে দিছি। তো এই তো আমরে আবার কাকি হেল্প করার লইগে আইয়ে পড়ছে, হে আবার কইতাছিলে তুমি একলা একলা কতক্ষণ বানাবা, দাও মুই তোমার হেল্প করি। এরপর কাকিও এদিকে বানাইতেছে, এদিকে মুইও বানাইতেছিলাম, দুজনে একসাথে বানাইতেছিলাম। কিন্তু যেহেতু মোবাইল একটাই আসলে, সেখানে কাকি খালি ভিডিও করছে, মুই আর ভিডিও বানাইতে পারি নাই। এই তো এই যে বড় চুড়ি 2টা লেস লাগাই না, যে চুড়ি 2টা, এই 2টা কাকি বানাই দিয়ে গেছে। এরপর মোর মায় আবার চা বানাইলে রয়েছে, যে চা খাওয়া আর ঘরে চাউল ভাজা দিয়ে চা খাইতেছিলাম মোরা। আর অনেক মজাও করতেছিলাম এই জায়গায় একটু, কারণ আমি আর কাকি অনেক মানে মজা করি এক জায়গায় বইলে যাওয়াই আর কি। পরে এই কাকি এই চুড়ি বানাইতেছে, আসলে কাকিও এই চুড়ি বানাইবে হেও ভাবছে, কিন্তু সেইখানে হে একটু মানে কইতেছে তোমার তো আগে বানাই দেখি কেমন হয়, এরপর যদি ভালো হয় এবার মুইও বানামো অনেক। প্রথমে এই যে লেসগুলো কাটতে এবার আমি যে লাগাইছি, আর এর মাঝখানে একটা একটা করে স্টোন লাগাই দিছি। আর স্টোনগুলো মুই অনেক আগে কিনে আনছিলাম, আর এখন যে দেখতে পাচ্ছেন এই যে সেটটা ভেঙে গেছে গলার মানে হার আসলে, তো ওইটার পাথরগুলো ছুড়াইলো তো খুব সুন্দর করে পাথরগুলো ছুড়াইছি, ছুড়ানোর পরে যে বড় বড় সাদা পাথরগুলো ছুড়াইছি এরকম লাগাই লইছি। আর এরপর একটা মালা বানাই। আর মোর মালা বানাইতে লাগবে হয়েছে এই যে রগগুলো আছে, রগগুলো আমরা দোকানে কিনতে পাইবেন বাজারের, মুই কিনে আনছি। হ্যাঁ মুই আরো কমালেও পারতাম, আর এই যে অল্প কাটা পুঁতি কিনে আনছি। আর এই মালা একটা কিনতে গেলে মনে করেন যে আমের 70 টাকা 80 টাকা এরকম একটা মালার দাম চাই। তো আপনি মনে করেন 30 টাকা খরচ করেই কিন্তু একটা মালা বানিয়ে হেলাইতে পারবে। আর এই রড না কিনলেও আমরা চাইলে মোটা করে সুতা দিয়ে এরপরও কিন্তু মালা বানাইতে পারেন। তারপরে যাই এই যে ধরেন এই যে পুঁতিগুলো দিয়ে মনে করেন আমরা যদি লাগে মালা পরে ছুড়ে আমরা অন্য কিছু বানাইতে পারবেন, মানে একই জিনিস দিয়ে আপনি অনেক কাজ করতে পারবেন। এই যে মালা বানাইছি, মুইটা অনেক বড় করে মালাটা বানাইছি, কারণ মেয়ের শাড়ির লাগে পরবো। আর এই যে মোর চুড়ির ফাইনাল লুক, মানে চুড়িগুলো কেমন হয়েছে কইবেন। মোদ্দার তো চুড়িগুলো অনেক ভালো লাগছে, মানে এক জায়গার চুড়ি সেটা এত এত পছন্দ হয়েছে। মানে এটা হচ্ছে আপনি যে কোনো নীল শাড়ি বা যে কোনো মানে একটু হালকা রঙের শাড়ি বা নীল আছে এরকম দেখে আমি ম্যাচিং করে কিন্তু পরতে পারবেন। আর এটা তো মুই অনেকবার পরবো, মাত্র একবার পরছি। আর এই যে দেখতে পাইতেছেন চুড়িগুলো কি সুন্দর যে লাগতেছিল, রাতেও দেখাইলাম দিনেও দেখাইলাম, বাস্তবে আরো সুন্দর, যদিও আমরা ক্যামেরায় ফুটাই তুলতে পারি নাই। সবাই ভালো থাকবেন।